আসসালামু আলাইকুম দর্শক। এই যে ছোট ভাইয়া আমাদের তিনজন বিলে আসছে, আমরা সবাই ঘুরতে। তো ঘুরতে এসেই প্রকৃতির মাঝে তিনজন হারাই গিয়েছি। রে এই যে আহ, দেখতে পাচ্ছেন এখানে পুকুর, এপাশে জঙ্গল, পাশে আবার পুকুর। তো আমাদের এই বিলে অনেক পুকুর আছে, পুকুর আর পুকুর, পুকুর আর পুকুর। তবে এক সময় এই বিলে অনেক ধান হতো, অনেক ফসল জমি আছে ছিল, অনেক ফসল হইতো, কিন্তু পুকুর করার জন্য সেই ফসলগুলো এখন আর করা হয় না। পুরা বিলটাই পুকুর হয়ে গিয়েছে। তো এই যে আমার ছোট ভাইয়া, সে নেমেছে বিলের পুকুরেই সে কচুর লাল তোলার জন্য। দেখা যাক, মনে হচ্ছে কচুর লাল তো। এগুলা কি? আপনারা সাথে থাকুন, দেখুন এগুলা কি। তিনজন নেমেছে, এগুলা কি দেখুন, আপনারা সাথে থাকুন। আহ, এগুলা কি তুলতেছে আপনারা দেখতে থাকুন, আমিও জানি না কি তুলতেছে। তো তোলা শেষে অবশ্যই আপনাদেরকে দেখাবো, শেষ পর্যন্ত ভিডিওতে দেখতে থাকুন। কই দেখি কি এগুলা, বোঝা যাচ্ছে না তো। কতগুলা আছে, কতগুলা? আমারও দিস, একটু আমারও দিস তোরা। আমার চারজনের জন্য হয় বাড়ির খাবার, মনে হচ্ছে কোনো এক খাদ্য। আপনারা দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকলে বুঝতে পারবেন এগুলা কি। আমি কাছে যাইতে পারতেছি না, কারণ তারা অনেক নিচে আছে, তো এই জন্য যাইতে পারতেছি না। ওই সাধন ভিতরে আছে, ভিতরে সাপ নাই, সাপ নাই, এখন সাপ থাকবে না। পানি হলে সাপ ঘরতে ঢুকে, জানিস না? একটু পানি হলো না, একটু আগে আমাদের দিকে বৃষ্টি হলো। তো বৃষ্টির পরে দেখুন ওয়েদারটা কত সুন্দর লাগতেছে, দেখতে দেখতে পাচ্ছেন আপনারা ওয়েদারটা কত সুন্দর। দেখুন কত সুন্দর একটা ওয়েদার। একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে। আসলে প্রকৃতির মাঝে থাকতে সবারই ভালো লাগে। তো আমরা চলে আসলাম তিন ভাই মিলে প্রকৃতির মাঝে ঘুরতে। তো ঘুরতে এসে দেখুন এরা কি তুলতেছে। আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাই দেবেন এগুলা কি। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। অবশ্যই আপনি জানাবেন, কারণ আপনাদের নিজ নিজ এলাকায় এগুলো কি বলে আমিও জানি না। তবে আমাদের এলাকায় এটাকে প্রচুর লাল বলে থাকে, তবে আপনাদের এলাকায় কী বলে থাকে এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাই দিবেন। হয়ে গেল, হয়ে গেল, ওইদিকে তুলতে থাক, তুলতে থাক। ওই যে ওইখানে আরেকজন আছে সামনে। এদিকে গাছ চিকন, শ্রাবণ ওই সামনে তাকা, ওই দেখ গাছ মোটা মোটা, ওই দিকে ওই জায়গা বড় বড় হবে। এই যে একজন তুলে নিয়ে আসলো নিচ থেকে কতগুলা, এই যে দেখা যাচ্ছে কতগুলা, দেখতে পাচ্ছেন। চল চল ওইদিকে চল। দেখুন আপনারা সাথেই থাকুন, সাথে থেকে দেখতে থাকুন। আমরা আরও একটি জায়গায় যাচ্ছি, এই জায়গাতে গিয়ে এগুলাও তুলব। কচুর লাল এগুলোকে বলা হয়। তো এই পুকুরের চারিধারেই এগুলো অনেক আছে। কি কি ইন্দুর? সমস্যা নেই, ইন্দুর কিছু হবে না, ইন্দুর কামড়াবে না, সমস্যা নেই। আশা করা যায় এখানে অনেকগুলো পাওয়া যাবে। আমরা এখানে একটা ওষুধি গাছ দেখতে পেলাম। এই ওষুধি গাছ অনেক মূল্যবান, এটাতে অনেক ওষুধি কাজ করা হয়। আপনারা হয়তো বা ইতিমধ্যেই জানতে পারবেন এটা দ্বারা কী হবে। পেজে দেখতে দেখুন আপনারা, এটা হচ্ছে একটা ওষুধি গাছ। তো এই ওষুধি গাছটাতে অনেক উপকারী, অনেক ক্ষমতা। এটা ব্যবহার করতে জানতে হবে। যদি এই ওষুধি গাছটা আপনি ব্যবহার করতে না জানেন তাহলে অবশ্যই আপনার ক্ষতি হবে, কারণ প্রকৃতির সব কিছুই উপকারী যদি আপনি তার নিয়ম বলে জেনে থাকেন, ব্যবহার করার নিয়ম জানেন। তো
এই ওষুধি গাছটার মূল বিশেষত্ব হচ্ছে এটা অনেক শরীরে শক্তি যোগায়। তো এটা ব্যবহার করার আপনাকে নিয়ম জানতে হবে। তো দর্শকরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা জানাবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।